আমার নিচে ভালো লাগে, আমার উপরে ভালো লাগে না। উপরে খ্যাচ 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 কিছু নড়লি চললি ক্যাচ 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 করে আওয়াজ আর খালি দেন তো ভালো লাগে না। এই হচ্ছে না হচ্ছে না। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তবে আজকে আপনার মনকে আরো ভালো করতে আমরা আবারও নিয়ে চলে এলাম অস্থির বাঙালিদের করা মজার কিছু ভিডিও ক্লিপ নিয়ে। শখের মানুষকে ত্যাগ করেছি, তাই আমার মা এখন আমাকে বিয়ে দিচ্ছে। এই আমার বিয়ের প্যান্ডেল, কালকে মেহেন্দি, পরশুদিন হলদি, তারপরের দিন সঙ্গীত, তারপরের দিন বিয়ে। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আজকে না হেসে থাকতেই পারবেন না। हे प्रभु हे हरि राम कृष्ण जगत টাকা হরেক মাল 10 টাকা। যা দেখছেন 10 টাকা। দয়া করে দাম নিয়ে কোনো রূপ দামাদামি করবেন না। ভিডিওর নাম অস্থির বাঙালি। তবে ভিডিও শুরু করব এই ছেলেটির দুঃখের একটি গল্প শুনিয়ে। তবে কে কে ভাইয়ের সাথে একমত কমেন্টে জানাবেন কিন্তু। রে ভাই, তোর বউ তো প্রেগন্যান্ট, তুই এত মন খারাপ করে আছিস কেন? আর বলিস না ভাই, আমার বউ হোক কি অন্য মেয়ে, সবাই এসে মেয়ের পেটে হাত রেখেই বলে কংগ্রেচুলেশন। रुको जरा। কিন্তু কেউ ছেলেদের নুনুটে হাত দিয়ে বলে না ওয়েল ডান। अबे साले। গল্প তো শুনলেন, এবার এই বৌদির থেকে শিখে নিন কিভাবে সিঁড়ি থেকে নিচে নামতে হয়। আর যদি বৌদির কাণ্ড দেখে একটু হাসি না পায় তো এই মেয়েগুলি নাচ দেখে যদি আপনার একটু হাসি পায় তো ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। এটা তো ছিল মেয়েদের বুদ্ধি, এবার এই অস্থির ব্যাংকটিকে দেখুন। আর যার বুদ্ধি দেখে আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো। আর এই ছোট ইলিশের পেটে ডিম থাকায় কাকিমার মেয়ে কি বলছে সেটা একবার শুনুন। নদীর পুচকি একটা ইলিশ, দেখেন কত ছোট একটা ইলিশ, তার পেটের মধ্যে ডিম। তা আমাদের মেয়ে বলতেছে কি এই মাছের চরিত্র নাকি ছোটবেলাতে খারাপ ছিল। তবে এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই বিদেশি সিনিয়র ম্যাডামের কাণ্ড দেখে আপনাকে আজ হাসতেই হবে। এখানে দিদির আইফোনটি গেছে পড়ে, তো দিদি অনেক টেনশনের পর দিদির হাজবেন্ড চলে আসে জোগাড় লাগিয়ে ফোনটিকে এখান থেকে ওঠাবার জন্য। কথা বলেন কেন? বন্ধুরা কথাই আছে কি বাঁশ কেন ঝাড়ে এসো আমার গাঁ। আর এখানে এই কর্মচারীর সাথে ঠিক ওই রকমই কাণ্ড ঘটে যায়। आज देखी के मैं सुरता पलाउदानी साले तू थोड़े भरीगा এবার সব থেকে হাস্যকর ক্লিপ দেখাবার আগে আপনার কাছে প্রতিবারের মতো আজও করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন। এবার আপনি এই দিদিকে দেখুন যে আপনাকে কিছু কাজ করে দেখাতে চলেছে। এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। मारो मुझे मारो। কয়েকদিন আগে चले গেল ঈদের উৎসব। তবে ভাই বিশ্বাস করুন এই ভিডিও দেখে আমি বুঝে গেছি কি বাঙালিরা পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। Tecnologia. 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 Tecnologia.
আর যখন বাঙালিদের কুকর্মের কথা হচ্ছে তো এই ভিডিওটি একবার দেখে নিন। আর এইখানে এই ভাই তার বউকে নিয়ে বিদেশে 2 দিনের জন্য ঘুরতে গিয়েছিল, তবে ভাইয়ের বউ বিদেশে গিয়ে এক আজব কাণ্ডই করে বসে। समझ रहे हो ना। আর প্রিয়তমা তুমি চিন্তা করো না, একদিন আমি আর তুমি ঠিক এইভাবেই ঝগড়া করবো আর দুজনকে ভালোবাসবো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর ছেলেদেরকে বলছি, যদি আপনার বিয়ের বয়স হয়ে যায় আর আপনার পরিবার বিয়ের চেষ্টা না করে তো আপনি এই ভাইয়ের টেকনিক ফলো করতে পারেন। কিন্তু বাবার নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বাবার বন্ধুদের মেয়ের জন্য সম্বন্ধ চেয়ে তুল কালাম ছড়ালো খেজুর ডাঙ্গার 25 বছরের এক যুবক। আমার ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে। আর ভাই বিশ্বাস করুন, কয়েকদিন ধরে আমার বিয়ে করার খুব ইচ্ছা হচ্ছিল, তবে বিশ্বাস করুন ভাই এই ভিডিওটি দেখে আমার সেই ইচ্ছাটাও ভেঙে গেছে। না আমার কাছে কাজে লাগে ওনার সাবান লাগে। আর এই কাকুকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে জানান তো। আর যখন 30 বছর সিঙ্গেল থাকার পর কোনো বাঙালি ছেলের বিয়ে হয় তখন দেখুন কি কাণ্ড ঘটে। শান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আর ভাই কে কে নিজের গার্লফ্রেন্ডের সাথে এই ভাইয়ের মতো রাস্তায় দাঁড়িয়ে প্রেম করতে চান একটু কমেন্টে জানান তো। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন ধরনের অস্থির বাঙালির আরো ভিডিও দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করতে পারেন। সালমা, মেয়েদের বিয়ার পর একটা কমন ডায়লগ কত? আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে এলে কবে তোমার মুখে মুইতা দিয়ে পালাইয়া গেত।